দ্য কালার অফ প্যারাডাইস। এই ইরানি সিনেমাটি শুধু একটি সিনেমা নয়, এটি এমন এক বাস্তবতার গল্প যা আপনাকে আমাকে কখনোই ফেস করতে হয়নি। কারণ যেহেতু আপনি আমার এই ভিডিওটি দেখছেন, আমি ধরে নিচ্ছি আপনি চোখে দেখতে পান, কিন্তু এই সিনেমার বাচ্চাটি জন্মগতভাবেই অন্ধ। অন্ধ বাচ্চাটির অবহেলাময় জীবন আপনার চোখের কোণে যে পানি নিয়ে আসবে সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। একবার হলেও জীবনে এই মুভিটি আপনার দেখা উচিত। চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা একটি অন্ধের স্কুল দেখতে পাই। এখানে সকল অন্ধ বাচ্চাদের পড়াশোনা করানো হয়, আর এটি ছিল একটি আবাসিক স্কুল। বাচ্চারা এখানেই থাকতো। গ্রীষ্মকালে বাচ্চাদের একবার বাৎসরিক ছুটি দেওয়া হয়। আজ ছিল সেই ছুটি দেওয়ার লাস্ট ক্লাস। কালকে থেকে সবার 1 মাসের ছুটি। ক্লাস শেষে সবাই তাদের ব্যাগ গোছাচ্ছিল, কারণ তারা অনেক দিন পর নিজেদের বাড়িতে যাবে। কিছুক্ষণ পর সেখানে একজন শিক্ষক মিষ্টি নিয়ে আসে। এই ছেলেটির নাম হচ্ছে মোহাম্মদ, যাকে নিয়ে আজকের গল্প। মোহাম্মদ তার কিছু পুরাতন খেলনা গোছাচ্ছে। বিদায়বেলা শিক্ষক সবাইকে মিষ্টি মুখ করায়। এরপর দেখা যায় সকল বাচ্চাদের গার্জিয়ান স্কুলে চলে এসেছে। পুরো স্কুল জুড়ে এক মিলন মেলার সৃষ্টি হয়, কারণ আজ অনেক দিন পর মা বাবারা তাদের সন্তানদের অনেক কাছ থেকে আদর করার সুযোগ পাচ্ছে। একে একে সকল বাচ্চারা তাদের বাবা মায়ের সাথে চলে যাচ্ছে। বাকি থাকে মোহাম্মদ আর তার কয়েকটি বন্ধু, কারণ তাদের মা বাবা কেউ এখনো আসেনি। কিছুক্ষণের মধ্যে মোহাম্মদের বাকি বন্ধুদের মা বাবা এসে তাদের নিয়ে যায়। বাকি পড়ে আছে শুধু মোহাম্মদ, তার বাবা তাকে এখনো নিতে আসেনি। সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়, এখনো মোহাম্মদ সেখানেই বসে আছে। এখনো তার বাবা তাকে নিতে আসেনি। মোহাম্মদের সে শিক্ষক যখন স্কুল থেকে বের হয়ে যাচ্ছিল, মোহাম্মদকে দেখেই উনি বুঝে ফেলে মোহাম্মদকে নিতে এখনো কেউ আসেনি। সে মোহাম্মদের পাশে গিয়ে বসে। টিচার মোহাম্মদকে সান্ত্বনা দেয়, তোমার বাবা হয়তো গাড়ি মিস করেছে, তাই হয়তো ওনার আসতে দেরি হচ্ছে। মোহাম্মদ যাতে মন খারাপ না করে এর জন্য শিক্ষক মিথ্যে মিথ্যে একটি কলের অভিনয় করে, যাতে করে মোহাম্মদ কিছুটা হলেও ভরসা পায়। এরপর সে শিক্ষক মোহাম্মদকে তার থাকার জায়গায় নিয়ে যায় আর তাকে কিছুক্ষণ বিশ্রাম করতে বলে। এরপর দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায়। মোহাম্মদ আবারও সে বেঞ্চে গিয়ে বসে। তার বাবা এখনও আসেনি। মোহাম্মদ যখন বেঞ্চে বসেছিল, সে একটি পাখির শব্দ শুনতে পায়, আর সে পাখিটিকে খাওয়ার জন্য একটি বিড়াল গুড়গুড় করছিল। আপনারা জানেন কিনা জানি না, অন্যদের শ্রবণ শক্তি আমাদের থেকে অনেক বেশি। তারা শব্দ শুনেই অনেক কিছু বুঝতে পারে। মোহাম্মদ প্রথমে সে বিড়ালটিকে সেখান থেকে তাড়ায়, তারপর সে পাখির বাচ্চাটিকে তার হাতে নেয়। এরপর মোহাম্মদ পাখির বাচ্চাটিকে তার বুক পকেটে রাখে আর গাছে ওঠে সে পাখির বাসাটিকে খুঁজে বের করার চেষ্টা করে। মোহাম্মদ পাখির বাসাটি পেয়েও যায়। মোহাম্মদ পাখিটিকে তার মায়ের বুকে ফিরিয়ে দেয়। এই দিকে আমরা কিছুটা দূরে মোহাম্মদের বাবাকে দেখতে পাই। উনাকে দেখেই বোঝা যাচ্ছে উনি এখানে আসাতে মোটেও খুশি না। সে তার ছেলের কাছে না এসে সরাসরি চলে যায় প্রধান শিক্ষকের কাছে। মোহাম্মদের বাবা শিক্ষককে রিকোয়েস্ট করতে থাকে তারা যেন মোহাম্মদকে এই ছুটির মধ্যেও এখানে রেখে দেয়। একজন বাবার মুখ থেকে এমন কথা শুনে শিক্ষকরা খুবই অবাক হয়ে যায়। শিক্ষক মোহাম্মদের বাবাকে জানায় এই সময়ে স্কুলে কেউ থাকবে না, তাহলে মোহাম্মদের দেখাশোনা কে করবে। সেই শিক্ষকটি মোহাম্মদের কাছে তার বাবাকে নিয়ে যায়। মোহাম্মদ বুঝে যায় তার বাবা তাকে নিতে এসেছে। মোহাম্মদ তার বাবার হাত ধরে কান্না করতে করতে বলে, বাবা, আমি এই সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করে চলেছি। ছেলের চোখে পানি দেখে তার কিছুটা মায়া হয়। সে তার ছেলেকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে বের হয়। মোহাম্মদের বাবার পারিবারিক কাজ ছিল কার্পেট তৈরি করা। তারা হাতে বুনে কার্পেট তৈরি করত। মোহাম্মদের বাবা একটি দোকানে তার হাতে বোনায় দুটি কার্পেট বিক্রি করে। তারপর সে এক জোড়া স্বর্ণের বালা কেনে। এরপর তারা বাড়ি ফেরার বাসে ওঠে। অন্ধ বাচ্চাটি চোখে দেখতে না পেলেও সাধ্যমতো প্রকৃতিকে উপভোগ করার চেষ্টা করে। বাস গ্রামে চলে আসে। মোহাম্মদ অনেকদিন পর তার চেনা পথ ধরে হাঁটছে। এই পথ তার অনেকটা পরিচিত। বহুবার এই পথ দিয়ে সে হেঁটেছে।
কিছু দূর যাওয়ার পর মোহাম্মদের বাবা একটি ঘোড়া নিয়ে নেয় যাতে তাদের পথটা কিছুটা হলেও সহজ হয়। বাবা ঘোড়ায় লাগাম ধরে হাঁটছে আর ছেলে ঘোড়ার পিঠে বসে আছে। তারা অনেকটা পথ হেঁটে অবশেষে তাদের গ্রামে ফিরে আসে। মোহাম্মদ চিৎকার করে তার দাদিকে ডাকতে থাকে। মোহাম্মদ অনেক খুশি। মোহাম্মদের চিৎকার শুনে গ্রামের অনেক বাচ্চাও সেখানে চলে আসে। এরই মধ্যে মোহাম্মদের দুই বোনও ছিল। ভাইকে এতদিন পর দেখে দুই বোন অনেক খুশি হয়। তারা সাথে সাথে দৌড়াতে থাকে বাড়ির দিকে, কারণ তারা তো তাদের দাদিকে জানাতে হবে মোহাম্মদ গ্রামে ফিরে এসেছে। কিন্তু তাদের দাদি বাড়িতে ছিল না। মোহাম্মদ তার ছোট বোনের মুখে হাত দিয়ে বুঝতে পারে তার ছোট বোনটি আর আগের মতো ছোট নয়, সে এখন কিছুটা বড় হয়ে গিয়েছে। এরপর তারা তিন ভাই বোন মিলে দৌড়াতে দৌড়াতে তাদের দাদির কাছে চলে যায়। তারা যখন দাদির অনেকটা কাছে চলে আসে, দুই বোন তাদের ভাইকে একটি জায়গায় লুকিয়ে রাখে তাদের দাদিকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তারা তাদের দাদিকে বলে দাদি মোহাম্মদ বাড়িতে ফিরে এসেছে। এই কথা শুনে দাদি অনেক খুশি হয়ে যায়। মোহাম্মদের মা অনেক আগেই মারা গিয়েছিল। এই দাদি তাদের ছোট থেকে বড় করেছে। মোহাম্মদের দাদি বাড়িতে যাচ্ছিল, এরই মধ্যে সে মোহাম্মদকে দেখে ফেলে। মোহাম্মদও তার দাদিকে অনেক দিন পরে স্পর্শ করতে পারে। মোহাম্মদও খুব ভালোভাবে অনুভব করতে পারে তার দাদি তাকে কতটা ভালোবাসে। দাদি ওনাতে একটি ফাঁকা জায়গায় বসে মোহাম্মদ বাসায় আসার সময় যে খেলনাগুলো গুছিয়েছিল সেই খেলনাগুলোকে তার দাদিকে দেয়। সেই সাথে সে একটি সিপ টিফিন তার দাদিকে দেয়। তার হাতে বানানো একটি মালা সে তার ছোট বোনকে দেয়, আর আরেক বোনকে দেয় একটি চিরুনি। তাছাড়া মোহাম্মদ তার দুই বোনকে আরও কিছু গিফট দেয়। অন্যদিকে দেখা যায় মোহাম্মদের বাবা যখন বাড়িতে ফিরছিল তখন উনি একজন মহিলাকে দেখতে পায়, আর প্রথম দেখাতেই ওনার সেই মহিলাটিকে ভালো লেগে যায়। আর মহিলাটিও তার দিকে তাকিয়ে একটি মুচকি হাসি দেয়। মোহাম্মদের বাবা পরদিন সরাসরি সে মহিলার বাড়িতে বিয়ের প্রস্তাব দেয়, কারণ মোহাম্মদের বাবা জানতো এই মহিলাটির আগে আরেকটি বিয়ে হয়েছিল। সে এখন একজন ডিভোর্সি মহিলা। মহিলার পরিবারও রাজি হয়ে যায় এই বিয়েতে। মোহাম্মদের বাবা বাড়িতে এসে তার মাকে বলে মোহাম্মদকে সে একটি অন্ধ কাঠমিস্ত্রির কাছে পাঠিয়ে দেবে কাজ শেখার জন্য, যাতে মোহাম্মদ কিছু কাজ শিখে কিছু টাকা উপার্জন করতে পারে। মোহাম্মদের দাদি তার ছেলেকে খুব ভালোভাবেই চেনে। সে তার ছেলেকে বলে তুমি এখানে মূলত মোহাম্মদকে নিয়ে চিন্তা করছো না, তুমি নিজের স্বার্থের জন্য এই সিদ্ধান্ত নিয়েছ। তুমি তো মোহাম্মদকে তোমার পথের কাঁটা মনে করো। এর পরের দিন মোহাম্মদকে নিয়ে তার দাদি একটি মাজারে চলে আসে। সেখান থেকে আসার সময় তারা সিদ্ধান্ত নেয় তারা একটি জায়নামাজ বানিয়ে সেটিকে আল্লাহর রাস্তায় দান করবে। সে অনুযায়ী তারা ফুল তুলতে থাকে। মোহাম্মদও তার দাদিকে সাহায্য করতে থাকে। এই ফুলগুলো দিয়ে তারা মূলত রং বানায়। পরদিন সকালে মোহাম্মদের দুই বোন তাদের দাদিকে জানায় দাদি মোহাম্মদ আমাদের সাথে স্কুলে যাওয়ার জন্য বায়না ধরেছে। কিন্তু মোহাম্মদের দাদি মোহাম্মদকে সে স্কুলে না যাওয়ার জন্য বারণ করে, কারণ সেই স্কুলটি ছিল একটি স্বাভাবিক স্কুল। মোহাম্মদের দুই বোন লুকিয়ে স্কুলে চলে যায়। মোহাম্মদ তখন একেবারে কান্না করতে থাকে। শেষমেশ তার দাদি বাধ্য হয়ে মোহাম্মদকে নিয়ে সেই স্কুলে চলে যায়। স্কুলের শিক্ষকরা মোহাম্মদকে খুব ভালোভাবে ওয়েলকাম করে। ক্লাসের অন্য বাচ্চারা মোহাম্মদকে দেখে অনেক খুশি হয়। মোহাম্মদ ছিল খুবই ভালো একজন স্টুডেন্ট, কিন্তু মোহাম্মদ তো স্বাভাবিকভাবে পড়তে পারে না। তাই মোহাম্মদ তার অন্ধের বই বের করে স্বাভাবিক বাচ্চাদের মতোই পড়তে থাকে। আর এটা দেখে সেখানে থাকা সবাই অনেক অবাক হয়ে যায়। ক্লাসের বিরতির টাইম দেওয়া হয়। মোহাম্মদ অন্য বাচ্চাদের সাথে স্কুল মাঠে খেলা করছিল। মোহাম্মদের বাবা বাড়িতে আসার সময় মোহাম্মদকে সেই স্কুলে দেখে ফেলে। এই দেখে মোহাম্মদের বাবা অনেক রেগে যায়। মোহাম্মদের বাবা বাড়িতে এসে মোহাম্মদের দাদিকে জিজ্ঞেস করে কে মোহাম্মদকে স্কুলে নিয়ে গিয়েছে। মোহাম্মদের দাদি উত্তর দেয় আমি তাকে স্কুলে নিয়ে গিয়েছি। তখন মোহাম্মদের বাবা তার মাকে বলে আমি বলেছিলাম আমি ওকে কাঠমিস্ত্রির কাজ শেখাবো, তার এইসব পড়াশোনা কোনো দরকার নেই। এরপর দিন সকালবেলা মোহাম্মদ তার দাদি ও বোনের সাথে মুরগির ডিমগুলো সংগ্রহ করতে থাকে। মোহাম্মদের দাদি ডিমগুলো নিয়ে বাজারে চলে যায় বিক্রয় করার জন্য। আর তখনই সেখানে মোহাম্মদের বাবা চলে আসে। কিন্তু এখানে দেখেই বোঝা যাচ্ছে মোহাম্মদের বাবার ভিতরে ভিতরে কিছু একটা চলছে।
অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর মোহাম্মদের দাদি যখন বাড়িতে ফিরে আসে তখন উনি দেখতে পায় মোহাম্মদ বাসায় নেই। মোহাম্মদের ছোট বোন তার দাদিকে জানায় বাবা ভাইয়াকে সমুদ্র দেখাতে নিয়ে গিয়েছে। এই কথা শুনে মোহাম্মদের দাদির মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। সে একমনা হয়ে হাঁটতে থাকে। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে কোনো অজানা ভয়ে কাতর হয়ে গিয়েছে। এই দিকে দেখা যায় মোহাম্মদকে তার বাবা সমুদ্রের পাড়ে নিয়ে এসেছে। মোহাম্মদের বাবা তার ছেলেকে সমুদ্রের কিনারায় রেখে দূরে চলে আসে। সমুদ্রে তখন জোয়ার চলছিল। মোহাম্মদের বাবা দূর থেকে তার ছেলেকে দেখছিল। সে যেন চাচ্ছিল বড় কোনো জোয়ার এসে তার ছেলেকে নিয়ে যাক। এভাবে অনেকক্ষণ অপেক্ষা করার পর জোয়ার মোহাম্মদকে নিয়ে যায় না। তাই মোহাম্মদের বাবা তাকে নিয়ে নিজের কাজে চলে আসে। কিছুক্ষণ পর সেখানে একটি ভয়ঙ্কর জন্তুর শব্দ শোনা যায়। মোহাম্মদ কৌতূহলবশত ধীরে ধীরে শব্দের দিকে যেতে থাকে। মোহাম্মদের বাবা এবারও সব কিছু দেখে চুপচাপ থাকে, কিন্তু কথাই রয়েছে রাখে আল্লাহ মারেকে। ঠিক এই সময় একটি লোক এসে মোহাম্মদকে বাঁচিয়ে নেয়। এরপর মোহাম্মদের বাবা তাকে বাড়িতে নিয়ে আসার কথা বলে ওই অন্ধ কাঠমিস্ত্রির কাছে নিয়ে যাচ্ছে। মোহাম্মদ যখন বুঝতে পারে এইটা তার বাড়ি ফেরার পথ না, সে প্রচণ্ড কান্না করতে থাকে। কিন্তু তার বাবা তাকে জোর করে সে কাঠমিস্ত্রির কাছে নিয়ে আসে। এই লোকটির নাম ছিল আলী। মোহাম্মদের বাবা আলীকে বলে যায় সে কিছুদিন পর এসে মোহাম্মদকে নিয়ে যাবে। এই বলে মোহাম্মদের বাবা সেখান থেকে চলে যায়। এরপর আলী মোহাম্মদকে পুরো কারখানাটি ঘুরে দেখায়। আলী ও মোহাম্মদ তারা দুজনেই অন্ধ, তাই তারা তাদের মতো করে অনুভূতি দিয়ে কারখানাটিকে ঘুরে দেখছে। তারা দুজনে একটি জায়গায় এসে বসে কথা বলতে থাকে। আলী একটা সময় বুঝে যায় মোহাম্মদ কান্না করছে। আলী মোহাম্মদকে জিজ্ঞেস করে সে কেন কান্না করছে। মোহাম্মদ আলীকে বলে আমাকে এই পৃথিবীর কেউ ভালোবাসে না। আমার জন্মদাতা বাবাও আমাকে নিজের বোঝা মনে করে। আমি মারা গেলে যে আমার বাবা খুশি হবে তা আমি জানি, কিন্তু তাও আমি আমার বাবাকে কিছু বলি না। মোহাম্মদ আলীকে আরও বলে আমার স্কুল শিক্ষক আমাকে বলেছিল আল্লাহ তাআলা নাকি অন্ধদের বেশি ভালোবাসেন, কারণ আমরা অন্ধরা আল্লাহ তাআলার নেয়ামতে পরিপূর্ণ এত সুন্দর নিদর্শন কখনোই দেখতে পারি না। কিন্তু আমি এটাই বুঝতে পারি না আল্লাহ তাআলা যদি আমাদের এতটাই ভালোবাসেন তাহলে আল্লাহ তাআলা কেন আমাদের পরিবারের বোঝা করে দিয়েছেন। আমি আল্লাহ তাআলাকে সব সময় মনে মনে ডাকি আর অনুভব করার চেষ্টা করি। আমি শুধু আল্লাহ তাআলাকে একটা কথাই বলতে চাই, হে আল্লাহ, তুমি ছাড়া আমাকে এই পৃথিবীতে কেউ ভালোবাসে না। বাচ্চাটির এমন বুক ভরা আর্তনাদ দেখে আলী আর সহ্য করতে পারে না। সে সেখান থেকে উঠে যায়। আচ্ছা, কিছু মনে করিয়েন না, আপনি নিজেও একবার চোখ দুটোকে বন্ধ করে অনুভব করার চেষ্টা করুন আপনার আর একজন অন্ধ মানুষের মধ্যে কতটা তফাৎ। আপনার দুটি সুস্থ চোখ আছে, আমি মন ভরে পৃথিবীকে দেখার সুযোগ পাচ্ছি। ঠিক সে সময় একই পৃথিবীতে কিছু মানুষের কাছে পুরো পৃথিবীটাই অন্ধকারে আচ্ছন্ন। সত্যিই যদি আমরা ডিপলি এসব নিয়ে একটু ভাবার চেষ্টা করতাম তাহলে এমনিতেই মন থেকে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা আর কৃতজ্ঞতা অনেকাংশে বেড়ে যেত। যাই হোক, গল্পে ফিরে আসা যাক। মোহাম্মদের বাবা বাড়িতে ফিরে আসে। মোহাম্মদের দাদি বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য বের হয়ে যাচ্ছে, কারণ মোহাম্মদের দাদি জানতে পেরেছে তার ছেলে আরেকটি বিয়ে করতে চলেছে আর তার প্রিয় নাতিকে অনেক দূরে রেখে এসেছে। তাই এক বুক অভিমান নিয়ে সে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। মোহাম্মদের বাবা তার মাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু এতে কোনো কাজ হয় না। মোহাম্মদের দাদি সে বাড়ি থেকে চলে যায়। সেই সময় সেখানে অঝোরে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই মোহাম্মদের দাদি অজানা গন্তব্যে হাঁটতে থাকে। কিছুক্ষণ পর ঘোড়া নিয়ে মোহাম্মদের বাবা আবারও তার মাকে নিতে আসে। এবার অনেক বুঝিয়ে সুঝিয়ে সে তার মাকে তার সাথে নিয়ে যায়, কিন্তু অনেকক্ষণ যাবৎ বৃষ্টি ভেজাতে মোহাম্মদের দাদির ঠান্ডা লেগে যায়। মোহাম্মদের বাবা তার দুই মেয়েকে নিয়ে বৃদ্ধ মায়ের সেবা করছে। এইদিকে মোহাম্মদের বাবা যেহেতু বিয়ে করবে তাই সে তার ঘরটাকে ঠিকঠাক করতে থাকে। তার দুই মেয়েও তাকে এই কাজে সাহায্য করে। এরপর তারা পুরো ঘর জুড়ে রং করে। রাতের বেলা মোহাম্মদের বাবা তার মাকে বলে, মা, তুমি অনুমতি দিলে
আমি 2 দিনের মধ্যেই বিয়ে করব। তার মা সেই সময় তবজি পড়ছিল, সে কিছুই বলে না। তবজি পড়া শেষে তার সাথে থাকা যত গয়না ছিল সব কিছু মোহাম্মদের বাবার হাতে তুলে দেয়। মায়ের কাছে অনুমতি পেয়ে সে খুবই খুশি হয়ে যায়। পরদিনের সকালটা ছিল খুবই বিষাদময়, চারদিকে ছিল মেঘাচ্ছন্ন। আজ মোহাম্মদের ঘুম অনেক ভোরে ভেঙে যায়। সে অন্ধ হওয়া সত্ত্বেও ঘুম থেকে উঠেই আকাশের দিকে তাকিয়ে থাকে। এইদিকে মোহাম্মদের দাদিকে দেখানো হয়, উনিও আকাশের দিকে তাকিয়ে মুচকে একটি হাসি দেয়। সেদিনই মোহাম্মদের দাদি মারা যায়। মোহাম্মদের বাবা ও তার 2 বোন কান্নায় ভেঙে পড়ে। কিন্তু এই অবুঝ মোহাম্মদ জানতেই পারল না তার প্রিয় দাদি আর এই পৃথিবীতে নেই। মোহাম্মদের দাদির শেষকৃত্য শেষ হওয়ার সাথে সাথেই মোহাম্মদের বাবার জন্য আরেকটি দুঃসংবাদ অপেক্ষা করছিল। কিছু লোক এসে জানায় মোহাম্মদের বাবার যে মহিলার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তাদের পরিবার এখন তাদের মেয়েকে মোহাম্মদের বাবার কাছে বিয়ে দিবে না। একদিকে মোহাম্মদের বাবা তার মাকে হারিয়েছে, এরই মধ্যে এই খবর শুনে মোহাম্মদের বাবা একদম ভেঙে পড়ে। মোহাম্মদের বাবা মনের মধ্যে অনেক রাগ চেপে রেখে মোহাম্মদের কাছে চলে আসে, তাকে জোর করে সেখান থেকে তার সাথে নিয়ে যায়। মোহাম্মদের বাবার জীবনে যা যা অশুভ হচ্ছে এই সব কিছুর জন্য মোহাম্মদের বাবা মোহাম্মদকেই দায়ী করছে। তারা বাড়ির দিকে যাচ্ছে। এক সময় তারা একটি ব্রিজ দিয়ে যাচ্ছিল, ঠিক সে সময় ব্রিজটি ভেঙে যায়। গুড়াসহ মোহাম্মদ পানিতে পড়ে যায়। মোহাম্মদের বাবা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, সে তার ছেলেকে বাঁচাবে নাকি মরে যেতে দিবে, কারণ সে তো সবসময় চাইতো তার ছেলে মারা যাক। কিছুক্ষণ ভাবার পর মোহাম্মদের বাবা তার ছেলেকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। মোহাম্মদ পানির সাথে ভেসে গিয়েছে। অনেক চেষ্টা করেও মোহাম্মদের বাবা মোহাম্মদকে পায় না। মোহাম্মদের বাবা হতাশ হয়ে যায় আর মোহাম্মদের বাবাকেও পানি ভাসিয়ে নিয়ে যায়। এর অনেকক্ষণ পর মোহাম্মদের বাবার যখন জ্ঞান ফিরে, কিছুটা দূরে ওনার ছেলে মোহাম্মদ পড়ে আছে। মোহাম্মদের বাবা তার ছেলেকে ধরে অজরে কান্না করতে থাকে, কারণ মোহাম্মদের বাবা ভাবছে তার ছেলে মারা গিয়েছে। কিন্তু কিছুক্ষণ পর মোহাম্মদের হাতের আঙ্গুলগুলো নাড়াচড়া করে, মানে মোহাম্মদ এখনো বেঁচে আছে। আর এরই মধ্যে আজকের গল্প এখানেই শেষ হয়ে যায়। আচ্ছা, আপনার আমার তো অনেক আক্ষেপ, তাই না? আমাদের এটা নেই, ওইটা নেই, নেইয়ের তালিকার যেন শেষই নেই। আচ্ছা, আল্লাহ তাআলা যদি আমাদের সব কিছু দিত কিন্তু এত সুন্দর 2টি চোখ না দিত তাহলে কেমন হতো? তাহলে কি সব কিছু পেয়েও আপনি আমি পারতাম নিজেকে ভালো রাখতে? আপনার আমার চোখ আছে, আমরা আল্লাহ তাআলার সৃষ্টিকে দেখতে পাচ্ছি। না পাওয়ার হিসাব না করে আমরা কি কি পেয়েছি তার হিসেব করা উচিত। তাহলে দেখা যাবে আপনি আমি কতটা সুখী। আপনার যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে অবশ্যই নিজের মতামত জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সদা সর্বদা সিনে উদ্দীপন চ্যানেলের সাথে জুড়ে থাকুন।